ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতারকৃত অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেনের বিরুদ্ধে এবার ১৪ বিদেশি আইনে মামলা দায়ের করা হলো। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এর বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে যে এমনি নিউটাউন যে মার্ডার কেস হয়েছিল, এমপি মার্ডার কেস, সেই কেসে তো অলরেডি আগে ট্যাগ হয়ে আছে। আজকে শোন অ্যারেস্টে ওকে বনগাঁ আদালতে প্রডিউস করেছে, যেহেতু বাংলাদেশি ন্যাশনাল। যেহেতু বাংলাদেশি ন্যাশনাল থাকার সুবাদে তার বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্ট সিআইডি যোগ করেছে এবং সিআইডির তরফ থেকে আজকে প্রেয়ার দিয়েছিল ওকে পূর্ণ জিজ্ঞাসাবাদ করার জন্যে। সেই জন্যে পিসি ওদের প্রয়োজন এবং এই কিভাবে বাংলাদেশ থেকে আসলো, কোন পথে আসলো, সবগুলো ওরা ডিটেক্ট করে এবং কিভাবে এই মার্ডারের ছক কষেছে সেটাও তো ওরা তদন্ত করছে সিআইডি। এবং সেই জন্যে আজকে মার্ডার সেকশনের পাশাপাশি এই নতুন করে যেহেতু সে বাংলাদেশ নাগরিক, সেই জন্য 14 ফরেনার্স অ্যাক্টে একটা কেসে এখানে বনগাঁয় ট্যাগ করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে লার্নেড এসিজেএম ইনচার্জের কোর্টে প্রডিউস হয়েছে এবং তারা প্রেয়ার দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কোর্ট 4 দিনের পিসি অ্যালাউ করেছে এবং ওদের নিয়ে যে ফার্দার জিজ্ঞাসাবাদে জানা যাবে যে কিভাবে, কোন রুট দিয়ে কিভাবে ওরা ঢুকেছিল, কিভাবে পরিকল্পনা করে এই হত্যার সঙ্গে যুক্ত হয়েছে। এমপি মার্ডার কেস নিউটাউন থানায় মূল মামলাটি আছে। এই মামলায় 15 জুলাই বিকালে সিয়ামকে তোলা হয় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে। আদালত তাকে 4 দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন। এমপি আনোয়ারুল আজিম গত 12 মে দর্শনাগে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। গত 22 মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে তার খুন হওয়ার খবর আসে। এরপর তার মেয়ে শেরেবাংলা নগর থানায় অপহরণের পর গুম করার অভিযোগে মামলা দায়ের করেন।